তোমরা স্ক্রিনে সৃজনশীল কোশ্চেনটা দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে কোশ্চেনটা দেখে নাও, এরপর আমরা উত্তর করব। এখন আমরা উত্তর করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের এক নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্নের উত্তর। ক নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, কোষ বিভাজন কাকে বলে। তো এখানে আমরা ক নম্বর কোশ্চেনের উত্তরটা লিখে রাখছি। তারপর 1 নং প্রশ্নের উত্তর ক, যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নে খ নম্বর প্রশ্নটা দেওয়া আছে, মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন। উত্তরটা আমরা দেখি, জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। উদ্দীপকে বর্ণিত কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজন। নিচে উদ্ভিদের বৃদ্ধিতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব তুলে ধরা হলো। মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণী দেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আবার এ ধরনের বিভাজন এর দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, যার ফলে উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়। এখন ঘ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের প্রক্রিয়াটি হল অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ার সম্মিলিত প্রয়াস। সাধারণত উদ্ভিদ তার মূলরোম এর মাধ্যমে মাটির কৌশিক পানি শোষণ করে। প্রসেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপের ঘাটতির সৃষ্টি হয়। এর ফলে পানি পাশের কোষ থেকে এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ওই দ্বিতীয় কোষে আবার ব্যাপন চাপের ঘাটতি সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এভাবে ব্যাপন চাপ মূলরোম পর্যন্ত বিস্তৃত হয় এবং একটি চোষক শক্তির উদ্ভব হয়। এই চোষক শক্তির টানে মাটির কৌশিক পানি মূলরোমে ঢুকে পড়ে। এই মাটি থেকে মূলরোমে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় পানি প্রবেশ করে। এভাবে মূলরোম থেকে পানি মূলের কর্টেক্সে প্রবেশ করে। কাজটিকে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ পদ্ধতি বলে। একইভাবে পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে উপরের দিকে এবং পাশের দিকে প্রবাহিত হতে থাকে। তাই বলা যায় উদ্ভিদের বৃদ্ধিতে এই প্রক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।